নাগরিকত্ব মানেটা শুধু সেটা ভোটের প্রচার, কিছুই না। ৩৭ বছর ধরে এই ভারতবর্ষে আছি, তাকে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, মানে আমরা জানি না। সে কিভাবে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এলো তারও কোনো প্রমাণ নেই। সেটা কি ওভারঅল প্রভাব পড়বে? নাগরিকত্ব কথা কালকে তো বলেই দিলাম। নাগরিকত্ব মানেটা শুধু সেটা ভোটের প্রচার, কিছুই না। ৩৭ বছর ধরে এই ভারতবর্ষে আছি, তাকে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, মানে আমরা জানি না। সে কিভাবে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এলো তারও কোনো প্রমাণ নেই। আইন বলছে ধর্মীয় কারণে অত্যাচারিত হতে হবে, তারা বলছে না, ধর্মীয় কারণে অত্যাচারিত হয়নি, এমনি এসছে। কেউ নাগরিকত্ব পেতেই পারে, কিন্তু এটা ভোটের ময়দানে নিয়ে গিয়ে শুধু নয়, পার্লামেন্ট এটাকে নিয়ে ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজন হলো আমাদের এটার বিরুদ্ধে বক্তব্য, যে ভারতবর্ষের সংবিধান কখনো শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে নাগরিকত্ব দিতে পারে না। মানুষ বিপদে পড়লে, পীড়িত হলে, অসুবিধা হলে নিশ্চয় দেওয়া যেতে পারে, তার জন্য সব আইন ব্যবস্থা আছে। এখানে নতুন কিছু নেই, যা আছে আইনেই আছে। নির্বাচনের দফা যত বেড়েছে তত তৃণমূলের মনে হয়েছে তাদের পায়ের তলার যে নিচের মাটি, পায়ের তলার মাটি তাদের হালকা হয়েছে। যত পায়ের তলার মাটি হালকা হয়েছে তত তৃণমূল হিংস্র হয়েছে, যত হিংস্র হয়েছে তত সন্ত্রাস বেড়েছে। সন্ত্রাস করার তৃণমূল চেষ্টা করছে, তবে নির্বাচন কমিশন তারাও জানে ব্যাপারটা। তৃণমূল চেষ্টা করবে, খুব বেশি প্রভাব ফেলতে পারবে বলে আমার মনে হয় না, কারণ নির্বাচন কমিশন তারাও তৎপর থাকবে বলে আমার ধারণা। তারপর মোদি যে ধ্যানে গিয়ে বসেছেন, এই যে টানা ৪৫, এটা তো ঢপবাজি বলে কালকেই বলেছে। আরেকটা নতুন নাটক, কোনো ধ্যান ম্যান কি যাবে না, ভোটের জন্য, ভোটের আগে মানুষের কাছে তার নিজের নিয়ে আলোচনা চাইছে। ভোট শেষ হয়ে গেল, মোদি প্রচার থেকে দূরে যেতে চায় না। এখন নিঃশব্দে প্রচার হবে, ধ্যানের মাধ্যমে প্রচার। এতদিন মোদির নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভ্রান্তকারী জ্ঞান দিয়েছেন, এবার মোদি মানুষকে আরেকবার বোকা পাওয়ার জন্য ধ্যানে বসেছেন। সন্দেশখালীতে এই সেল দফা নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সন্দেশখালীকে? তো সন্দেশখালী গোটা লোকসভার একটা অংশ। সন্দেশখালী নির্বাচনে বলে তো কোনো নির্বাচন নয়, লোকসভার নির্বাচনে সন্দেশখালী নামক যে অংশটা, সেই অংশের নাম উচ্চারিত হচ্ছে। সন্দেশখালীর নিষ্ঠুর ঘটনা, মহিলাদের নির্যাতন, যৌন শোষণ, এই বাংলার রাজনীতিতে আলোচ্য বিষয়। সেইটাকে বিজেপি পার্টি তার ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে, আর তৃণমূল পার্টি তারাও একই পন্থায় গিয়ে মুদ্রার এপিঠ যদি মোদি হয়, অপর পিঠ দিদি হয়ে তারাও ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে সন্দেশখালীর যে আসল গুরুত্ব, সন্দেশখালীর নামক যে এলাকাটার কুখ্যাতি, সেখানকার মহিলাদের উপর যে নির্যাতন, সেই সমস্ত বিষয়টা কিন্তু লঘু হয়ে যাচ্ছে। এর বেশি সন্দেশখালী নির্বাচনের গুরুত্ব আমার কাছে কিছু নাই। সেটা কি ওভারঅল প্রভাব পড়বে? নাগরিকত্ব কথা কালকে তো বলেই দিলাম। নাগরিকত্ব মানেটা শুধু সেটা ভোটের প্রচার, কিছুই না। ৩৭ বছর ধরে এই ভারতবর্ষে আছি, তাকে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, মানে আমরা জানি না। সে কিভাবে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এলো তারও কোনো প্রমাণ নেই। আইন বলছে ধর্মীয় কারণে অত্যাচারিত হতে হবে, তারা বলছে না, ধর্মীয় কারণে অত্যাচারিত হয়নি, এমনি এসছে। কেউ নাগরিকত্ব পেতেই পারে, কিন্তু এটা ভোটের ময়দানে নিয়ে গিয়ে শুধু নয়, পার্লামেন্ট এটাকে নিয়ে ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজন হলো আমাদের এটার বিরুদ্ধে বক্তব্য, যে ভারতবর্ষের সংবিধান কখনো শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে নাগরিকত্ব দিতে পারে না। মানুষ বিপদে পড়লে, পীড়িত হলে, অসুবিধা হলে নিশ্চয় দেওয়া যেতে পারে, তার জন্য সব আইন ব্যবস্থা আছে। এখানে নতুন কিছু নেই, যা আছে আইনেই আছে। নির্বাচনের দফা যত বেড়েছে তত তৃণমূলের মনে হয়েছে তাদের পায়ের তলার যে নিচের মাটি, পায়ের তলার মাটি তাদের হালকা হয়েছে। যত পায়ের তলার মাটি হালকা হয়েছে তত তৃণমূল হিংস্র হয়েছে, যত হিংস্র হয়েছে তত সন্ত্রাস বেড়েছে। সন্ত্রাস করার তৃণমূল চেষ্টা করছে, তবে নির্বাচন কমিশন তারাও জানে ব্যাপারটা। তৃণমূল চেষ্টা করবে, খুব বেশি প্রভাব ফেলতে পারবে বলে আমার মনে হয় না, কারণ নির্বাচন কমিশন তারাও তৎপর থাকবে বলে আমার ধারণা। তারপর মোদি যে ধ্যানে গিয়ে বসেছেন, এই যে টানা ৪৫, এটা তো ঢপবাজি বলে কালকেই বলেছে। আরেকটা নতুন নাটক, কোনো ধ্যান ম্যান কি যাবে না, ভোটের জন্য, ভোটের আগে
মানুষের কাছে তার নিজের নিয়ে আলোচনা চাইছে। ভোট শেষ হয়ে গেল, মোদী প্রচার থেকে দূরে যেতে চায় না। এখন নিঃশব্দে প্রচার হবে, ধ্যানের মাধ্যমে প্রচার। এতদিন মোদীর নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভ্রান্তকারী জ্ঞান দিয়েছেন, এবার মোদী মানুষকে আরেকবার বোকা বানানোর জন্য ধ্যানে বসেছেন। সন্দেশখালীতে এই সেল দফা নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সন্দেশখালীকে? তো সন্দেশখালী গোটা লোকসভার একটা অংশ। সন্দেশখালী নির্বাচনে বলে তো কোনো নির্বাচন নয়, লোকসভার নির্বাচনে সন্দেশখালী নামক যে অংশটা, সেই অংশের নাম উচ্চারিত হচ্ছে। সন্দেশখালীর নিষ্ঠুর ঘটনা, মহিলাদের নির্যাতন, যৌন শোষণ এই বাংলার রাজনীতিতে আলোচ্য বিষয়। সেইটাকে বিজেপি পার্টি তার ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে, আর তৃণমূল পার্টি তারাও একই পন্থায় গিয়ে মুদ্রার এপিঠ যদি মোদী হয়, অপর পিঠ দিদি হয়ে তারাও ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে সন্দেশখালীর যে আসল গুরুত্ব, সন্দেশখালী নামক যে এলাকাটার কুখ্যাতি, সেখানকার মহিলাদের উপর যে নির্যাতন, সেই সমস্ত বিষয়টা কিন্তু লঘু হয়ে যাচ্ছে। এর বেশি সন্দেশখালী নির্বাচনের গুরুত্ব আমার কাছে কিছু নাই। সেটা কি ওভারঅল প্রভাব পড়বে? নাগরিকতার কথা কালকে তো বলেই দিলাম। নাগরিকত্ব মানেটা শুধু সেটা ভোটের প্রচার, কিছুই না। 37 বছর ধরে এই ভারতবর্ষে আছি, তাকে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, মানে আমরা জানি না সে কিভাবে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এলো, তারও কোনো প্রমাণ নেই। আইন বলছে ধর্মীয় কারণে অত্যাচারিত হতে হবে, তারা বলছে না ধর্মীয় কারণে অত্যাচারিত হয়নি, এমনি এসছে। কেউ নাগরিকত্ব পেতেই পারে, কিন্তু এটা ভোটের ময়দানে নিয়ে গিয়ে শুধু নয়, পার্লামেন্ট এটাকে নিয়ে ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজন হলো আমাদের এটার বিরুদ্ধে বক্তব্য, যে ভারতবর্ষের সংবিধান কখনো শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে নাগরিকত্ব দিতে পারে না। মানুষ বিপদে পড়লে, পীড়িত হলে, অসুবিধা হলে নিশ্চয় দেওয়া যেতে পারে, তার জন্য সব আইন ব্যবস্থা আছে। এখানে নতুন কিছু নেই, যা আছে আইনেই আছে। নির্বাচনের দফা যত বেড়েছে, তত তৃণমূলের মনে হয়েছে তাদের পায়ের তলার যে নিচের মাটি, পায়ের তলার মাটি তাদের হালকা হয়েছে। যত পায়ের তলার মাটি হালকা হয়েছে, তত তৃণমূল হিংস্র হয়েছে। যত হিংস্র হয়েছে, তত সন্ত্রাস বেড়েছে। সন্ত্রাস করার তৃণমূল চেষ্টা করছে, তবে নির্বাচন কমিশন তারাও জানে ব্যাপারটা। তৃণমূল চেষ্টা করবে, খুব বেশি প্রভাব ফেলতে পারবে বলে আমার মনে হয় না। এটা তো ঢপবাজি বলে কালকেই বলেছি আমি, আর একটা নতুন নাটক। কোনো ধ্যান ম্যান কি যাবে না, ভোটের জন্য ভোটের আগে মানুষের কাছে তার নিজের নিয়ে আলোচনা চাইছে।